আসসালামু আলাইকুম। দেখতে দেখতে 17 রোজা পার হয়ে গেল আলহামদুলিল্লাহ। গতকালকে ইফতারের মধ্যে আমি অ্যারাবিয়ান একটা রেসিপি ট্রাই করেছিলাম। এই রেসিপিটা বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে আছে, বিশেষ করে আগারগাঁওয়ের মধ্যে এই রেসিপিটা অনেক চলতেছে। আমি হঠাৎ করে ফেসবুকের মধ্যে এটা দেখতে পেয়েছি। আমার কাছে দেখতে অনেক ভালো লেগেছিল, বিশেষ করে কালারফুল লেগেছিল অনেক, তাই ভাবলাম যে এটা বাসায় ট্রাই করে ফেলি, যেহেতু বানাতে তেমন কোনো উপকরণ প্রয়োজন হয় না। তো প্রথমেই আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, তার সাথে পরিমাণ মতো চিনি ব্যবহার করেছি। আমি এখানে 4 চামচের মতো চিনি অ্যাড করেছি, আপনারা চিনিটা কম বেশি করে নেবেন। এটা হচ্ছে অ্যারাবিয়ান একটা রেসিপি, এটার নাম হচ্ছে মাহলাবিয়া। এটা বর্তমানে আগারগাঁওয়ের মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি সেল করা হচ্ছে। তো আমার ফেসবুকের মধ্যে ওই দিন হঠাৎ করে রেসিপিটা আসলো, তারপর ভাবলাম যে বাসায় আমি একটু ট্রাই করে দেখি। যেহেতু দেখতে অনেক কালারফুল লাগতেছে, তাই ভাবলাম যে ট্রাই করব, আর খেতে অনেক টেস্টি হবে। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু ভালোই লেগেছিল। যেহেতু সারাদিন রোজা ছিলাম, ইফতারের পর আমরা খেয়েছিলাম, ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লেগেছিল। তো এখানে কর্নফ্লাওয়ার আর চিনিটাকে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। তার সাথে আমি 250 গ্রাম দুধ ব্যবহার করেছি, ফুল ক্রিম মিল্ক এখানে ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে গরুর দুধ অথবা গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারবেন। এখানে আমি 250 গ্রামের জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এখানে কর্নফ্লাওয়ারের মাপ যেটা আছে ওইটা একদম মাস্ট, ওইটা যদি আপনার ঠিক মতো দিতে পারেন তাহলে আপনাদের মাহলাবিয়া যে রেসিপিটা আপনারা বানাবেন সেটাও একদম পারফেক্ট হবে। তো 2 চামচ ব্যবহার করেছি, আর হচ্ছে 500 গ্রাম যদি ব্যবহার করেন সেক্ষেত্রে 4 চামচ, আর যদি 1 কেজি ব্যবহার করেন সেক্ষেত্রে 6 থেকে 7 চামচ ব্যবহার করতে হবে। তো কর্নফ্লাওয়ার, দুধ এবং চিনি 3টা উপাদানকে আমি খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখন চুলার জালটাকে অন করে দিয়েছি। চুলার মধ্যে এটা 4 থেকে 5 মিনিটের মতো রান্না করতে হবে, যেহেতু এটার মধ্যে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে। এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু আমার রেসিপিটা একদম ঘন হয়ে যাচ্ছে। তবে এটা কিন্তু বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হয়ে গেলে বা ফ্রিজের মধ্যে জমালে আরও বেশি ঘন হয়ে যাবে। তো আপনারা ঘনত্বটা বুঝে নামিয়ে ফেলবেন। এটা হচ্ছে আপনারা আপনাদের আন্দাজ মতো ঘন করে নেবেন। আর এটা চুলার মধ্যে বসানোর পর অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে এটা দলা পেকে যাবে। তো আমি কিন্তু খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া করতেছিলাম। 1 সেকেন্ডের জন্য কিন্তু আমি নাড়াচাড়া অফ করি নাই। নাড়াচাড়া অফ করলেই হচ্ছে এটা একদম দলা পেকে যাবে, যেহেতু এটার মধ্যে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে। আপনারা দুধ আরও বেশিও নিতে পারেন, দুধ আরও কমও নিতে পারেন। যেহেতু আমি আজকে প্রথমবার ট্রাই করতেছি, তার জন্য অল্প করে নিয়ে ট্রাই করেছি। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল। আপনারাও বাসায় এটা ট্রাই করতে পারবেন। তবে রমজান মাস তো, রোজা রাখার পর যদি ইফতারিতে আপনারা এটা খান, শরীরটা একদম ঠান্ডা হয়ে যাবে। আমি হচ্ছে এখন আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতেছি, সেটা হচ্ছে আমি একটা জেলি বানাবো। তো জেলি রেসিপিটা একটু পরেই শেয়ার করতেছি। আমি এটা গরম থাকা অবস্থায় যে পাত্রের মধ্যে সেট করব সেই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। প্রথমে হচ্ছে দুধটা ঘন করে নেওয়ার পর আমি যে পাত্রের মধ্যে এই মাহলাবিয়াটা সেট করব সেই পাত্রের মধ্যে দুধটাকে ঢেলে নিয়েছি। এখন দুধটাকে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো নর্মাল ফ্রিজের মধ্যে রেখে সেট করে নিতে হবে, যাতে করে হচ্ছে দুধটা হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসে। তো আমি হচ্ছে দুধটাকে প্রথমে ফ্যানের নিচে হচ্ছে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর এটা হচ্ছে ফ্রিজের মধ্যে দিয়েছি 40 মিনিটের জন্য। আর এখন আমি জেলিটা রান্না করব। তো জেলিটার জন্য আমি প্রথমে 1 কাপ পানি নিয়েছি। 1 কাপ পানির জন্য আমাকে এখানে 2 চামচের মতো আগার আগার পাউডার ব্যবহার করতে হবে। আপনারা চাইলে এখানে জেলাটিন পাউডার অথবা চায়না গ্রাসও ব্যবহার করতে পারবেন। মোট কথা হলো জেলি জমানোর জন্য যে কোনো কিছু এখানে আপনারা ইউজ করতে পারবেন। আমার কাছে শাওন কোম্পানির আগার আগার পাউডার ছিল, আমি এখানে আগার আগার পাউডারটা ব্যবহার করতেছি। খুব সুন্দর করে মিক্স করে নিতেছি। আগার আগার পাউডারটা দেওয়ার পর কিন্তু দলা পেকে যায়, এটা আপনারা সবাই জানেন। তারপর খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিতে হবে। আর আজকে আমি হচ্ছে রেড কালার ফ্রুট কালারটা অ্যাড করব। আপনারা চাইলে অন্য ফ্রুট কালারটাও অ্যাড করতে পারেন। চিনিটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন। এখানে আমি 3 চামচ চিনি ব্যবহার করেছি। 1 কাপের মধ্যে 3 চামচ চিনি ব্যবহার করা হয়েছে। তো এটাও হচ্ছে দুধের মতোই রান্না করব। দুধটা যেভাবে আমি জাল করে নিয়েছি 4 থেকে 5 মিনিট, এটাও হচ্ছে 4 থেকে 5 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে। এখন আমি হচ্ছে ফ্রুট রেড কালারটা
ফুড কালার, রেড কালার এটা ব্যবহার করব। আপনারা চাইলে রেড কালারের পরিবর্তে অন্যান্য কালারটাও ব্যবহার করতে পারবেন। আমি চুলাতে দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে নাড়িয়ে নিচ্ছি। এটা নাড়াচাড়া বন্ধ করলে এটাও কিন্তু দলা পেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তার জন্য এটা 5 মিনিট রান্না করলে এনাফ, এর বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই। আপনারা যেটা দিয়ে জেলিটা জমাতে অভ্যস্ত ওইটা দিয়ে হচ্ছে এখানে জেলিটা জমিয়ে নেবেন। আমি যেহেতু বর্তমানে বাবার বাসায় আছি, তার কারণে রেসিপি ভিডিওগুলো বা অন্যান্য রিলস ভিডিওগুলো একটু কম আপলোড করতেছি। ইনশাল্লাহ আবার ওই বাড়িতে গেলে নিয়মিত আপলোড করা হবে। যেহেতু এখানে হচ্ছে সবাইকে সময় দিতেছি, আর এখন তেমন একটা ভিডিও করতে ভালো লাগতেছে না। আর ওই বাড়িতে তো প্রায় সময় একা থাকা হয় বা সাফা মারোয়াকে নিয়ে থাকা হয়, তার জন্য ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমি কিছু ভিডিও আপলোড করে থাকি আর ওইগুলি আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পারলেন যে রেড ফ্রুট কালারটা দেওয়ার পর এটা হচ্ছে সাথে সাথে চুলা থেকে নামিয়ে ফেলেছি। নামিয়ে নেওয়ার পর যেই দুধটাকে হচ্ছে দুধটাকে হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে সেট করে নিয়েছিলাম, সেই দুধটার উপরেই হচ্ছে এই জেলিটা আমি ঢেলে দিয়েছি। এখানে দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। ক্যামেরাতে হয়তো বা আপনারা কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না, তবে এটা একদম সামনাসামনি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। নিচে হচ্ছে সাদা কালার, উপরে হচ্ছে লাল কালার, দুইটা কালার কিন্তু অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তারপর উপর দিয়ে সামান্য একটু গুঁড়ো দুধ দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি, এটা আপনারা দিলেও পারবেন অথবা না দিলেও পারবেন। তারপর ইফতারের পর কিন্তু আমরা খেয়েছি মাশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহ, দুইটাই বলবো টেস্ট একদম অসাধারণ। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন এবং আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন যে আপনাদের টেস্ট কেমন লেগেছিল বা খেতে আপনাদের কাছে কেমন লেগেছিল। সবাই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যারা নতুন আছেন তারা আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন আমি নতুন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের পেজের মধ্যে গিয়ে আমিও কমেন্ট করে দিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।